গুড মর্নিং। এখন সকাল ওই 8:10-15 মতো, 8:10 বাজে আর কি। তো আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও ডান। এই যে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি হোটেলটা দেখিয়ে নিই। ব্রেকফাস্টের জায়গাটা দেখাতে পারিনি কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি আর খেয়ে নিয়েছি। তো দাঁড়াও দেখাচ্ছি। এখানটায় সব সুইমিং করতে পারবে। কিরে গুড মর্নিং বলা দে। গুড মর্নিং। এই যে হোটেলটা, আর ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। ওই দেখো ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা ব্যাগটা নিয়ে হোটেলের এন্ট্রান্সটা দেখিয়েছি তোমাকে। এটা হচ্ছে এন্ট্রান্স। তো দেখো সবাই উঠছে এক এক করে ট্রাভেলার। আগের ব্লগে তো দেখেছিল আমরা গেছিলাম পরের দিন আইল্যান্ডে ঘুরতে আসবো বলে ট্যুর অ্যান্ড ট্রাভেলার্সের কাছে বুকিং করতে। তো পরের দিন ওরা সময় মতনই এসে গেছিলো, তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর ওরা কিন্তু প্রচণ্ড টাইম মেনটেন করে, একদম যেই টাইম বলেছিল সেই টাইমেই চলে এসেছিলো। তারপর যারা যেরকম বুকিং করেছে তাদেরকে নিয়ে ফাইনালি আমাদের এই জায়গাটায় নিয়ে এসেছে। জায়গাটার নাম আমার এই মুহূর্তে এখন মনে নেই, কিন্তু এখান থেকেই সমস্ত বোটগুলো ছাড়ে সব আইল্যান্ড ট্যুরের জন্য। তো এটাই এখানে এসেই ওরা আমাদেরকে এখানেই ছাড়লো। আর ওখানে আগে এন্ট্রি করতে হয়েছিল, তো দীপন এন্ট্রি করলো কতজন কতটা প্যাকেজ, আর ওরা একটা কাগজ দেয় সেটাকে ওদেরকে দিতে হয়। সেই ওয়াইজ ওরা একটা ব্যান্ডও দিয়েছিল, বিভিন্ন কালারের ব্যান্ড ছিল। আর ওরা না কন্টিনিউয়াসলি বলতে থাকে যে যখন নাকি তোমাকে নিয়ে যাবে বোটে, ওরা বলবে গ্রিন কালারের যাদের হাতে বেল্ট আছে বা ইয়েলো কালারের যাদের কাছে বেল্ট আছে, তো ওইটা একটু প্রপারলি শুনতে হয়। কিন্তু অসুবিধার কিছু নেই, ওরা সত্যি কথা ভীষণভাবে গাইড করে। আর এইদিকে আমরা দুটো ওই ফোন কভার কিনছিলাম, কারণ ওরা বলেছিল যে যেহেতু সমুদ্রে যাব, জলে যদি ফোনটা কিছু হয়, ওখানে ম্যাক্সিমাম লোকই কিনেছে। আর এখানে সুইমিং কস্টিউম থেকে শুরু করে শুজ থেকে শুরু করে ফোনের মানে যাবতীয় জিনিস আছে। আর ওরা একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্টেরও ব্যবস্থা রেখেছিল, যেমন ব্রেড, বানানা, জ্যাম, তারপরে জুস, এইসব ছিল হালকা ফুলকা। তারপর সেখান থেকে আমরা সবাই এক এক করে চলে যাচ্ছিলাম। আর এইদিকে না ছবি তুলছিল, তার কারণ হচ্ছে যেহেতু সমুদ্রে যাওয়া হবে না, যদি একটা কিছু হয় সেই জন্য ফর সেফার সাইড সেফটি, ওই জন্য ওরা ছবি তুলে রাখছিল ফর ইন্স্যুরেন্স, যদি কোনো ক্ষতি হয় সেটা যেন পাওয়া যায়। কিন্তু সেরকম কিছুই না, ওই যে বললাম ফর সেফার সাইড। তো সেখানে ছবি টবি তুলে আমরা এবার সবাই চলে যাচ্ছি বোটে। আর ওখানে না সমস্ত বোট ছিল, মানে এরকম অনেকে অনেক রকম প্যাকেজ বুক করেছে, তো সেরকম। তারপর সেখান থেকে আমরা ফাইনালি বোটে উঠে বেরিয়ে গেলাম আইল্যান্ড ট্যুরে। বিশ্বাস করবো না, এত সুন্দর দৃশ্য। এখন যখন আমি দেখছি, নিজে যখন ভয়েস ওভার দিচ্ছি, আবার মনে হচ্ছে কবে যাব, মানে যে কি সৌন্দর্য দৃশ্য। মানে জলগুলো পুরো মানে পুরো জলটা পুরো গ্রিন ছিল, গ্রিন অ্যান্ড ব্লু। আমি এরকম জল সত্যি আমি কখনো দেখিনি, এত সুন্দর এত সুন্দর। আর প্রচণ্ড গরম, মানে জানুয়ারি মাসে যে এত গরম থাকতে পারে তোর আইডিয়ার বাইরে। তো এখানে এসে আমাদের একটা আইল্যান্ডে নিয়ে এসেছিলো। সত্যি কথা বলতে আমি না একদম মনে নেই কোনটা কি আইল্যান্ড, কারণ গেছি অনেকদিন আগে, ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে। বাট আমি তোমাদের এই ভিডিওর লাস্টে কয়েকটা জিনিস আমি অ্যাটাচ করে দিয়েছি, কোন আইল্যান্ডে গেছিলাম, কত টাকা নিয়েছিল, ওই ছবিটা আমি তুলে নিয়েছিলাম, তো সেটা আমি অ্যাটাচ করে দিয়েছি। তো
আমরা সেই আইল্যান্ডটাতে এসেছি, এসে সবাই এখানে বসে একটু চিল করছে, কেউ চাইলে ছবি তুলতে পারবে। এখানে জুস ছিল, ড্রিঙ্কস ছিল, যে যেটা খাবে আর কি। আর আমরা কোকোনাটের পিনা কোলাটাই বললো একটা, আমি একটা জুস নিয়েছিলাম, বিশেষ করে আমার একদম ভালো লাগেনি। আর অস্বাভাবিক একটা গরম, কেমন কষ্ট হচ্ছে। আর এই বাচ্চাটাকে দেখো, মানে আমার এত ভালো লাগছিল, এরকম ওখানে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো ছিল, ওইদিকে সব ছবি তুলছিল। আর দূর থেকে সমুদ্রটা দেখো কি অসাধারণ যে দেখতে লাগছে, মানে সেটা কল্পনার বাইরে। আর ওই যে বললাম, আর রোদটা ঠিক ততটাই ছিল। দীপের কিন্তু প্রচন্ড ইচ্ছে ছিল সুইমিং করবে, বেচারা আমার জন্য আর করতে পারিনি, কারণ আমি ওকে বলেছিলাম তুই যাও, বললো না তুই আর যাবি না, তাহলে আর আমি যাবো না। সে যাই হোক, এদিকে আমরা সবাই মিলে চলে গেলাম একটু ছবি তুলতে। ভাবলাম যতই গরম হোক এরকম তো আর দৃশ্য হবে না, একটু গিয়ে ছবিটা তুলে আসি। তাই ও আর আমি যাচ্ছি ছবি তুলতে। আর এদিকে দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে লোকজন স্নান করছে, মানে কি বলবো। কিন্তু বিশ্বাস করে একবার সমুদ্রে নেমে গেলে না, মানে সেই ফিলটাই একটা অন্যরকম। এখানে ওই 30 মিনিটস মতন আমাদেরকে ওয়েট, মানে ওখানে আমরা ছিলাম। আর ওরা বলে দিয়েছিল যে, ওরা টাইম বলে দিচ্ছিল এতটার সময় তোমরা এখানে এসে এখানে চলে আসবে। আর ওরা রীতিমতো পুরো কাউন্ট করে কতজন এসেছে, কত মানে এখন যারা আসেনি তাদের জন্য ওয়েট করছিল, মানে রীতিমতো। মানে এইটা আমার খুব ভালো লাগলো, মানে কেউ ছেড়ে আসার, মানে ধরো দেরি হয়ে গেল বা আমি হয়তো একটা কোথাও ছবি তুলতে তুলতে দেরি হয়ে গেল আর ওরা বোট নিয়ে চলে যাবে, সেটা কখনোই নয়। আর এদিকে আমরা এই সমুদ্রের ভিউ দেখছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। আর তারপরে আমরা এক এক করে সব আইল্যান্ডগুলো ঘুরছিলাম। আর এখানে না কিছু কিছু জায়গায় কেউ চাইলে সুইমিং করতে পারবে, আর সুইমিং করার জন্য ওরা লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছিল। আর সবসময় যে বললাম যারা নিয়ে গিয়েছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোক, এরা কিন্তু সবসময় ছিল, প্রচণ্ডভাবে গাইড করছিল। আর এখানে দেখতে পারবে যে এই মেয়েটা, ইনি মেন গাইড করছিল, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এখানে তো ওরকম অনেক বোট আছে, অনেক বোটের সব লোকজন আছে, এখানে প্রত্যেকেই এতটাই কনসিয়াস, কেউ ধরো সাঁতার ঠিকঠাক জানে না, যদি কিছু হয় বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটার কোনো চান্স নেই, কারণ ওরা সবসময় সেটা অবজার্ভ করছিল, ওদিকে দেখছিল যে বেশি দূরে যেতে মানা করছিল, বলছিল সামনেটার মধ্যে থাকতে। আর সবাই এরকম নিচে নামছিল, সুইমিং করছিল। একটা সময় আমারও ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু কি আর করবো বলে, আমি তো সুইমিং কস্টিউমই নিয়ে যাইনি, তো ওই জন্য আর নামতে পারিনি। তারপর ওখান থেকে আমাদের নিয়ে এসেছিলো লাঞ্চের জন্য, কারণ দুপুর টাইম হয়ে গেছিলো, সব খিদেও পেয়ে গেছিলো, এত সুইমিং করলে খিদে পাবে না। তো ওখানে আমরা খেতে চলে এসেছিলাম। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল, যখন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে গিয়ে আমরা বুক করেছিলাম, সবই ইনক্লুসিভ, কিচ্ছু একটা টাকা এক্সট্রা খরচা করতে হয়নি। তো ওখানে এসে আমরা খাবারের জন্য দেখছিলাম, আর এখানে ভেজ নন ভেজ দু রকমেরই অপশান আছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি এখানকার স্মেলটা একটু অন্যরকম না, খাবার মানে আমার প্রবলেম হয়েছিল, দীপের কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো ওদিকে ওইসবই দেখছিলাম। আর এদিকে ফ্রুটস ছিল, আর এখানে না আমি দেখেছি ফ্রুটসটা এত ফ্রেশ, এত ভালো খেতে। আর আমরা যে বোটটাও যে গেছিলাম, ওখানে কিন্তু সব সময় জলটা দিচ্ছিল, সবই ফ্রি। তারপরে ওটা ফ্রুটস দিয়েছে, তার সাথে কেক দিয়েছে, তাই এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে। আর এদিকে দীপ দেখো খাবারের জন্য নিয়ে এসেছে, পোলাও ছিল, চিকেনের একটা আইটেম ছিল, আর এটা হচ্ছে রাইস নুডলস ছিল। আর ওদিকে হচ্ছে তরমুজ। আমি শুধু তরমুজ আর রাইস নুডলসই খেয়েছিলাম, কারণ আমি বাকি খাবার আর কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। আর জায়গাটা এতটাই পরিষ্কার ছিল, টেবিলগুলো এতটাই ঝাঁ চকচকে ছিল, এত লোকজন আসছে খাওয়া দাওয়া করছে, কিন্তু বিশেষ করে ভীষণ ক্লিন ছিল। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদেরকে ছেড়েছিল বোটে করে, সেই জায়গায়, কারণ আমাদের 40 মিনিট টাইম দেওয়া হয়েছিল, বলেছিল তার মধ্যে চলে আসতে। কিন্তু একটা কাপল না মাঝখানে আসতে একটু লেট করে দিয়েছিল, কিন্তু তাও বোট ছাড়েনি, ওরা রীতিমতো ওয়েট করছিল, কারণ একবার চলে গেলে তারপর ফেরাটা সত্যিই মুশকিল, মানে কিভাবে ফিরতে হবে সেটা আমিও সঠিক জানি না। তারপর সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল আরো দুটো আইল্যান্ডে।
Я же отмечался, надо было отметиться. Я пошел печатать, я думал, вы все сборе вместе. কে বাসি দিচ্ছে, কেউ আছে? মায়াবী। আমরা এই মায়াবে থেকে এখন বেরোচ্ছি। দারুণ জায়গাটা, এত সুন্দর, আর বৃষ্টিতে হাফ ভিজে গেছি আমরা, তো হাঁপাচ্ছি। কারণ হচ্ছে এতটা নিচু আর না, পুরো এরকম স্লাইডিং টাইপের, ওইভাবে উঠতে হয়। দারুণ বীজটা, মানে এত সুন্দর ছবি আসছে। আর তার থেকেও বড় কথা, মানে দাঁড়িয়ে এত ভালো লাগছে। তো এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাবো? নেক্সটটা ওরাই নিয়ে যাবে আর কি। তো এখন একটু টাইম পেলাম ইন দ্য সেন্স, এত কথা হচ্ছিলো জন্য ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না। তো এখন একটু ফাঁকা হাত, ভাবলাম এখনই তো আমাদেরকে বলি। আমাদের তো লাঞ্চের আগে দুটো আইল্যান্ড ঘুরেছিল, লাঞ্চের পরে বাকি দুটো আইল্যান্ড, কিন্তু টোটাল 4টে আইল্যান্ডের মধ্যে আমাদের সব থেকে ভালো লেগেছে হচ্ছে মায়াবে। মায়াবেটা জাস্ট এক কথায় দারুণ। আর আমরা যখন গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, সব মিলিয়ে এত ভালো মানে লাগছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা আইল্যান্ডে এসেছিলাম, আর এখানে সবাই সুইমিং করছে, লাইফ জ্যাকেট পরানো, আর ওদের লোকজনও আছে, মানে ডুবে যাওয়ার কোনো ভয় নেই, ওখানে সব লোকজন ছিল। এটা একটা খুব ভালো জিনিস। আর সবাই ছবি তুলছিল, আর আমরা বোকার মতন দুইজনে বোটের মধ্যে ছিলাম। আরও 2-3 জন ছিল, মানে কি বলবো, সুইমিং কস্টিউম না নিয়ে গেলে যা হয়। তারপরে সেখান থেকে আমাদেরকে নিয়ে আসলো, সকালে যেই জায়গায় আমাদেরকে ছেড়েছিল সেখানে নিয়ে আসলো। সেখানে একজন গাইড ছিল, সে বলে দিচ্ছিল যে কোন হোটেলের নাম বলে ওরা বলে দিচ্ছিল কোন ভ্যানগুলো যাবে, মানে এই যে ট্রাভেলারগুলো দেখতে পাচ্ছ, এরাই আবার তোমাদেরকে হোটেলে পৌঁছে দেবে। বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, মানে ফোনটা অফ হয়ে গেছিলো। আর দীপের ফোন থেকে আর ইচ্ছা করছিল না, কারণ এতটাই শরীরটা আর দিচ্ছিল না, মানে ভীষণ টায়ার্ড, মানে জাস্ট কোনো রকম এসেছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডে, যার জন্য এত বেশি ট্রাফিক, যেখানে আমাদের 6টার সময় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছি রাত্রি 7:45, কারণ ভাবো কতটা ট্রাফিক ছিল। সে যাই হোক, এসে আর জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই লাস্ট 2-3 দিন ধরে, মানে জবের থেকে এসেছি তার আগের দিন থেকে ধরো ঠিকঠাক করে ঘুমও হয় না, ঠিকঠাক করে হয়নি আর কি ঘুম, এখনও তাই। এখন জাস্ট স্নান করে আসলাম। এই যে দ্বীপ আর আমি একটু বেরোবো। আজকে আমরা 4টে আইল্যান্ড ট্যুর করলাম। এটা হচ্ছে আমরা ফুকেটে, এটা হচ্ছে ফিফি আইল্যান্ড, একটা হচ্ছে, আর একটা কি বলো,
মায়াবে আর দুটো আইল্যান্ডের কথা আমাদের মনে নেই, কিন্তু দারুণ ছিল, দারুণ। আর জানো তো আমার ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হয়ে গেছে সেটা আমি বলবো না, মানে মাঝখানে এত প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, যেটা ভেবে এসেছিলাম পরবো সেটা পড়তেই পারিনি। বাট যাই হোক, ভালো লেগেছে, ওভারঅল খুব ভালো কেটেছে। এই যে দ্বীপ, আমরা জাস্ট একটু খাবার কিনে নিয়ে আসি, কারণ এখানকার খাবার আমি খেতে পাচ্ছি না। ওই যে বললাম হ্যাম আছে, পর্ক, বিফ, এগুলো তো আমি খাই না, যার জন্য প্রবলেম। তো সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন এনেছে, আজকে দেখি কি নিয়ে আসি। তো স্নান টান করে এই যে দীপ আবার বসে পড়লো। আমরা এখন একটু বেরোবো, বেরিয়ে এই দেখো ব্যাগের অবস্থা দেখবে, এই দেখো, এই দেখো পুরো ব্যাগ গুছাতে হবে। কালকে আবার সকাল 7টায় যাচ্ছি আমরা কোথাও, কোসামে না, কালকে যাচ্ছি আমরা কোসামেতে। তো সকাল 7টায় চলে আসবে আর কি, যেখানে বুক করা আছে। তো এখন আর বেশি লেট করব না, এখন বাড়িতে কথা বলে তারপরে একটুখানি যাই, খাবার দাবার একটু নিয়ে আসি, একটু হেঁটেও আসি, ভালোই লাগবে। চলেই তো যাবো, আজকেই লাস্ট ফুকেটে। তো যাই, গিয়ে ডিনারটা এবার নিয়ে আসি। এখান থেকে তুলে নি। একই দাম? কম দাম হবে। কম দাম হলে এখান থেকে তুলে না। আমরা বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে তারপরে তোমার এই দেখো, এদিকে আমি আমার জন্য তন্দুরি রুটি এনেছি, তার সাথে এই যে চিকেন, আর দীপ খাবে হচ্ছে লাচ্ছা পরোটা, সেই বাঙালি দোকান থেকে, মানে ওই বাঙালি কুইজিয়ান থেকে। অ্যাকচুয়ালি বাঙালি তো না, ওটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, সরি ওটা ইন্ডিয়ান দোকান থেকে। কি যেন নাম ছিল, অমৃতসর পাঞ্জাবি দোকান। ওটা খুব ভালো, মানে খাবার দাবারটা কোয়ালিটিটা খুব ভালো দেয়। আমি আগের দিন ভুলে গেছিলাম, তো আজকে একদম ছবি টবি তুলে নিয়ে এসেছি। আর এখানটায় বারান্দায় বসে বসে, বারান্দায় বসে বসে একটু খাবারটা আমরা সবাই মিলে একটু এনজয় করি। সবাই মিলে বলতে আমি আর দীপ। তো আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ। তো দেখা যাক কাল কি কাল তোমাদের সাথে কি নতুন জিনিস শেয়ার করতে পারি। তো আজ এতটুকুই, আসি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।